জীবনেও এর স্বাদ ভুলবেন না। এই শীতের সময় নতুন আলু দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি একবার খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলুন তাহলে আমরা আলু দিয়ে মাছ চচ্চড়িটা দেখে নিই। আলু যতটা সম্ভব চিকন করে কেটে নেবেন। আর পুঁটি মাছ নিয়েছি, যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়েছি। আমি ফ্রাই প্যানের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বড় সাইজের রসুন 5-6 কোয়া কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিব 4 চা চামচ। সব সবজির মধ্যে আলু হলো আলাদা। আলু প্রতি বছরই নতুন রূপে আসে, আর এই নতুন আলু খেতে এত ভালো লাগে। আমরা সবাই কিন্তু নতুন আলুর প্রতি একটা ঝোঁক থাকে সবার। কাঁচামরিচ বাটা 2 চা চামচ। মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। এখানে পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই দিবেন, খুব ভালো লাগবে। সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। মাছগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিব। এখানে কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে রান্নার শেষে কিন্তু ম্যাজিক আছে। নামানোর আগে যে জিনিসটা দিয়ে নামাবো সেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। ওটাতে স্বাদ, ফ্লেভার অন্যরকম হবে। আমি এবার হাত দিয়ে মাখিয়ে নিব। এটা অবশ্যই হাত দিয়ে মাখাবেন। এটা হাত দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম নরম হয়ে গেছে, তখন মাখানো বন্ধ করবেন। আর এই হাতে মাখাতে মাখাতেই কিন্তু অর্ধেক রান্নাটা হয়ে যাবে। এত সফট হবে, আলুটা একদম মনে হবে সেদ্ধ হয়ে গেছে, এই রকম হবে। এই যে মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দেব। এখানে কিন্তু পানির পরিমাণটা খুব কম যাবে, শুধু আলু সেদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি দিতে হবে। আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। সাইডগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে জাল ওঠার সঙ্গে সঙ্গে আর পুড়ে যাবে না। পানি দেওয়া কমপ্লিট, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার চুলার জাল জ্বালিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এই সময় একটু খুব ভালো করে নেড়ে দিতে হবে, তাহলে চারিদিকে সেদ্ধটা সমানভাবে হবে। পরে কিন্তু এটা নাড়া যায় না তেমন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পরে ঢাকনা তুলে একটু দেখে নিব আলুগুলো কেমন সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা কমে যাওয়া পর্যন্ত। 5 মিনিট পরে এবার ঢাকনা তুলে দেখব। এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে সরিষার তেল ছড়িয়ে দিব। এটা অবশ্যই দিবেন, তাহলে এই রান্নার আসল স্বাদ পাবেন। খুব বেশি পরিমাণের না, সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এবার ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেলের কম্বিনেশনটা যে এত ভালো, না খেলে বুঝবেন না। যারা খেয়েছেন তারাই বুঝবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বড় খুব পছন্দ করে এইটা। আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন ধনিয়া পাতার আর সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো মতো থাকে। ঢাকনা দিয়ে রাখলাম। আমি এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি অসাধারণ ফ্লেভার, ভীষণ ভালো লাগছে। গোটা বাসা মৌ মৌ করছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।